আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমাদের সমাজ বলেন, সব জায়গায় এই অধঃপতন। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে বেড়ে উঠুক। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনো স্টিচিং করবে না। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি হবে না। এই ধর্ষণের সেঞ্চুরির যদি বিচার হতো, আজকের এই করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দ্বারা কোনো ছাত্রী লাঞ্ছিত হবে না। আমরা সেই পরিমলের কথা ভুলে যাই নাই। আমরা সাংবাদিকদের বলতে চাই যে আজকে আইন এবং সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে বিগত 8 বছরে ধর্ষণের যে মামলা হয়েছে ৩,৪৩৮টি মামলা, এই শিশু ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু তার কি একটিও বিচার হয়েছে? আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই যদি বিচার হতো, তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে আজকে আসিয়ার এই করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। এই নিষ্পাপ শিশুটির বিদেহী আত্মা আমাদেরকে বলে দিচ্ছে, তোমরা আমাদের জন্য কি করছো? তোমরা আমাদের জন্য কেন বলছো না? আমার জন্য বিচার কেন চাইছো না? আমি একা নির্যাতিত হই নাই, আরো নারী, আরো শিশু নির্যাতিত হচ্ছে, যার সংবাদ প্রতিদিন পাতায় আসে না। আমরা চাই এই সুষ্ঠু বিচার হোক। আমি আজকের এই মানব বন্ধনকে বলতে চাই যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর শাস্তি দাবি করছি এবং আমরা এর ধর্ষকের আইন যাতে ফাঁসির আইন কার্যকর হয়, সে দ্রুত বিচারে এটা কার্যকর হয়, সেটা দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের এই তীব্র প্রতিবাদ শুধুমাত্র এই নারীর অধিকার আদায়ের জন্য, শিশু নির্যাতন বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে এর সরকারের প্রতি এই আইন দ্রুত কার্যকর করুক এবং বিচার দ্রুত, যত দ্রুত। আমি তো মনে করি যে খুব দ্রুত, যে দ্রুতটা আসলে কাছাকাছি আমরা জনগণ দেখতে চাই যাতে এটা বিচার হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, যে আমরা দেশবাসীর কাছে এই আহ্বান জানাবো, ঘরে ঘরে সমাজে দুর্গ করে তুলুন, আওয়াজ তুলুন। আর কোনো শিশু নির্যাতন হবে না, আর কোনো নারী ধর্ষিত হবে না, শিশু ধর্ষিত হবে না। আমরা আসিয়াকে সামনে রেখে বলতে চাই, আসিয়ার বিচার ইনশাআল্লাহ খুব দ্রুত সরকার করবেন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। নারী নেই, মহিলা নেই, এমন সমাজ কি আপনারা কল্পনা করতে পারেন? যদি নারীবিহীন সমাজ হয়, তাহলে মানব বংশই তো সেখানে স্টপ হয়ে যাবে। কাজে একটা হাত দিয়ে যেমন সব কাজ সারা যায় না, শুধুমাত্র পুরুষ দিয়ে পৃথিবী চলে না, সমাজ চলে না। এজন্যই নারীদেরকে আমাদের সমমর্যাদা দিতে হবে, সম অধিকার দিতে হবে। আজকে আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে নারী সমাজ একত্রিত হয়েছি জুলুমের প্রতিবাদ জানাতে। যে জুলুম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, যে জুলুম আকাশ বাতাসকে প্রভাবিত করছে। আমরা চাই নারীর প্রতি যে সহিংসতা কারণ সম্ভব। আপনারা জানেন 8 বছরের আসিয়াকে হিংস্র হায়নার নৈশাচিকতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে যেতে হলো। তার করুণ মৃত্যু আমাদের সমাজের মুখে প্রচন্ড চপেটাঘাত। আসিয়ার জীবনের স্বপ্ন ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু সেটা নিঃশেষ হয়ে গেল হিংস্রতার শিকার হয়ে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই অবস্থার শিকার কেন হলাম? এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা বিস্তার লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী সবার মধ্যে
নৈতিকতার বড় অভাব। আমরা জানি যে এই নৈতিকতাই হলো মনুষ্যত্ব। যদি নৈতিকতা না থাকে তাহলে তা মনুষ্যত্ব থাকে না। আমরা শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা দেখতে পাচ্ছি, শরীর থেকে শরীফা হয়, অর্থাৎ একটা মানুষ তার মনুষ্যত্বকে, তার ব্যক্তিত্বকে অস্বীকার করে কি হচ্ছে, সে নারী সত্ত্বে চাচ্ছে, নিজেকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। এটা হলো সমাজকে অধঃপতনে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র। এটা ছিল সরকারি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের জুলাই ২৪-এর বিপ্লব আমরা সাধন করেছি, কিন্তু এই বিপ্লবটা তখনই সফল হবে, সার্থক হবে, যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে, যখন আমাদের সমাজের নৈতিকতা বিস্তার লাভ করবে, আমরা যখন সবাইকে মর্যাদা দিতে শিখব, মনুষ্যত্ব বিকাশ আমরা দেখতে পাব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক এবং আপনারা জাতির চোখ, এই চোখের দৃষ্টিকে প্রখর করুন। সমাজের কোথায় কি আছে, কোথায় কি সমস্যা আছে সেটা চিহ্নিত করুন এবং অবলীলায় নির্দ্বিধায় প্রকাশ করুন। তাহলে আপনারা আল্লাহ পথে মুজাহিদ হবেন এবং জিহাদের মর্যাদা লাভ করবেন। আমরা আসিয়ার ঐতিহাসিক ঘটনা এবং তার করুণ মৃত্যুর এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি। আমি সরকারের কাছে নিম্নোক্ত দাবি পেশ করছি। আসিয়া হত্যার আসামিদের দণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। 2 হলো সকল দর্শকের ফাঁসি চাই, সকল দর্শকের ফাঁসি চাই। 3 হচ্ছে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। এজন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধের জনগণকে উজ্জীবিত করতে হবে। 4 নম্বর হলো বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তা কার্যকর করতে হবে। যেখানে প্রত্যক্ষ প্রমাণ বিরাজমান, সেখানে কেন অযথা সময় যাপন করা হবে? কারণ যদি দেরিতে বিচার হয় তাহলে বিচার না হওয়া একই সমান। 5 নম্বর দাবি আমাদের, শতকরা 87% মুসলমানের দেশে বাংলাদেশ। সুতরাং এই দেশে কোরআনের আইন চালু করতে হবে। আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ কমতে বাধ্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি সকল জাগ্রত বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি।